আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বেগমগঞ্জের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যেটা হয়তোবা অনেকের কাছে বর্তমানে ইমোশনাল। কিন্তু এটাই বাস্তব যে কিছু বিষয় কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে, মাথায় রাখতে হবে। তাহলেই কিন্তু এই যে দুর্ঘটনাগুলো, এগুলো থেকে বাঁচা সম্ভব। তো প্রবাসীদের একটা ইমোশন যে তারা আসবে এবং তাদেরকে রিসিভ করার জন্য অনেকেই যাবে। তাদের পরিবারের আত্মীয়স্বজন, স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাই, বোন এরা যাবে। এটাই স্বাভাবিক। কারণ একটা মানুষ আপনার অনেক দিন পরে প্রায় ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর পরে আসে এবং সবারই একটা স্বপ্ন বা একটা শখ যে তার পরিবারের সবাই তাকে রিসিভ করার জন্য যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আমি বেগমগঞ্জের কথাই বলছি বা নোয়াখালীর কথাই বলছি যে এই যে নোয়াখালী থেকে ঢাকা যাবে তারপর যে আত্মীয় বা যিনি আসতেছেন তাকে রিসিভ করার জন্য ৩ থেকে ৪ ঘন্টা তারা যাবে, তাদের সাথে দেখা হবে, প্রবাসীর দেখা হবে এবং তারা চলে আসবে। এটাই সর্বোচ্চ ৪ ঘন্টার ব্যবধান। তো ৪ ঘন্টা পরে সেই মানুষটা তো বাড়িতেই আসতেছে এবং সেই মানুষটা যখন বাড়িতে আসবে তখন কিন্তু ৪ ঘন্টা পরে সবার সাথেই কিন্তু দেখা হবে। তাহলে এত কষ্ট করে কেন এয়ারপোর্টে কেন যাওয়া দরকার বা সবাই কেন যাবে? একটা গাড়ি আপনার রিজার্ভ করলেন, একটা গাড়ি যাবে, তাকে রিসিভ করার জন্য একজন যেতে পারে, ২ জন যেতে পারে। এত মানুষ কেন যাবে? আমি তো জানি যে পুরো পরিবারের আমার মনে হয়েছে সবাইকে নিয়ে গেছে। যেই ভাইটার সাথে ঘটনাটি ঘটেছে তার পরিবারের শ্বশুরবাড়ির মানে সবাই তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে হয়েছে। এটা কেন? কেন যাবে এতজন মানুষ? এরপরে দেখেন যে ছোট, ছোট বাচ্চারা যাদেরকে নিয়ে গেছে আমরা অনেকেই জানি যে লং টাইম জার্নিং করার ফলে তাদের অনেকেই কিন্তু এই যে গাড়িতে যাতায়াত বা জার্নিংটা অনেকেই কিন্তু সহ্য করতে পারে না। যার কারণে তাদের অনেকেই কিন্তু বমি করে এবং বমি করে তাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। তাহলে এত কষ্ট করে কেন যাবে? সেই মানুষটা তো আপনার ২-৪ ঘন্টার এদিক সেদিক। তাকে তো বাড়িতে আসলেই দেখতে পারবেন। সুন্দরভাবে দেখা যাবে। তাহলে কেন এই রিস্কটি নেওয়া হচ্ছে কেন? এরপর দেখেন যে এই যে যারা যাচ্ছে এরা কিন্তু এয়ারপোর্টে যাচ্ছে এবং এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখানেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন ছোট, ছোট বাচ্চাদের তাদের প্রস্রাব আসে, তারপর হচ্ছে যারা বড় ছোট সবার কিন্তু আপনার বাথরুমে ধরে এবং যার কারণে সেখানে কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে তাদেরকে একটা সমস্যায় পড়ে যেতে হয়। এরপরে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে এই যে গরমের দিন, তারপর হচ্ছে শীতের দিন সেখানে অপেক্ষা করতে হয়। সেই যাত্রীর জন্য অপেক্ষা করতে হয়। তো এগুলো কেন? আপনি কিন্তু সব কিছুর সমাধানই পাবেন মাত্র ৪ ঘন্টা, সর্বোচ্চ ৪ ঘন্টার এদিক সেদিক। ৪ ঘন্টা পরেই কিন্তু আপনি আপনার প্রিয় মানুষটিকে দেখতে পারবেন। বাচ্চাদের অবস্থা, কী অবস্থা হয়ে যায়। আসলে বিষয়টা যদি আমরা সহজভাবে দেখি তাহলে কিন্তু সহজভাবে দেখা যায়। বিষয়টা হচ্ছে যে যারা গাড়িটা ভাড়া করলো, একটা হাইয়েজ ভাড়া করছে ৯,০০০ ১০,০০০ টাকা দিয়ে একটা হাইয়েজ ভাড়া করছে এবং এই হাইয়েজে করে তাদের ১৪ গোষ্ঠীকে নিতে হবে, মানে ভাড়াটা তো উসুল করতে হবে। এবং পাবলিক কিন্তু এটাই চায় যে আমি যখন ১০,০০০ টাকা দিয়ে একটা গাড়ি নিয়েছি এই গাড়িটার ভাড়াটা উসুল করতে হবে। আর এই উসুলের কথা চিন্তা করে তাদের ১৪ গোষ্ঠীকে তারা পারে না নিয়ে যেতে এবং নিয়ে যাওয়ার পরে এক একটা ঝামেলায় তাদেরকে পড়তে হয়। আজকে যে ভাইটা তাদের স্বজন হারিয়েছে তিনি বলতে পারবেন যে আসলে স্বজন হারার বেদনা কত বেশি। একটা মানুষ পরিবারের ৭ জন মানুষকে হারিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে মানুষটার অবস্থা এখন কীরকম। কেন রে ভাই? যে আপনারা যদি সতর্ক থাকেন, যে আপনারা যদি আজকে পরিবারের একজন যদি যেতেন তাকে রিসিভ করার জন্য, সে তো ৪-৫ ঘন্টা পরেই কিন্তু আপনাদের মাঝে ফিরে আসতেছে। আজকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হতো না। সেই ভাইটাকেও আজকে তাদের স্বজনগুলো হারাতে হতো না। তো এগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। এগুলো নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তাহলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে যে শুধু ড্রাইভারের দোষ দিচ্ছেন, ড্রাইভারের দোষ না। আমরা নিজেদেরকেও কিন্তু আমাদেরকে যে সচেতন করতে হবে।